বৈর গৌর হয়ে বংশীদারি আমার প্রণাম লও শ্রী গৌর হরি আমার প্রণাম লও শ্রী গৌর হরে যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর আমার সচি মায়ের দুলালিয়া ভক্ত চিরাচর হরে যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর তুমি সচি মায়ের দুলালিয়া ভক্ত চিরাচর হরে যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর আমার সচি মায়ের দুলালিয়া ভক্ত চিরাচর যুগ ধর্ম প্রবর্তক গৌরাঙ্গ সুন্দর তুমি সচি মায়ের দুলালিয়া ভক্ত চিরাচর ও তুমি নামে প্রেমে বাসাইলে বিশ্বের নর নারী উলুধ্বনি হরে নামে প্রেমে বসাইলে বিশ্বের নর নারী তুমি নামে প্রেমে বাসাইলে বিশ্বের নর নারী হরে নামে প্রেমে বসাইলে বিশ্বের নর নারী প্রণাম লো শ্রী গৌর হরি আমার প্রণাম লও শ্রী গৌর হরে পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শতকোটি প্রণাম লও তব শ্রী চরণে হরে পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শত কোটি প্রণাম লও তব শ্রী চরণে পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শতকোটি প্রণাম লও তব শ্রী চরণে হরে পঞ্চশত অষ্টবিংশ আবির্ভাব কালে শত কোটি প্রণাম লও তব শ্রী চরণ ওই আমায় প্রবিষ্ট করাও চিত্তে ব্রজ মাধুরী হয় আমায় প্রবিষ্ট রাব চিত্তে ব্রজের মাধুরী আরে প্রবিষ্ট করাও চিত্তে ব্রজ মাধুরী হরে প্রবিষ্ট রাব চিত্তে ব্রজের মাধুরী আমার প্রণাম লো শ্রী গৌর হরি প্রণাম লও শ্রী গৌর হরে দীনদাস রবীন্দ্রের এই মানস চঞ্চল আইরে দুর্বার ইন্দ্রিয় সব হইল প্রবল হরে দীনদাস রবীন্দ্রের মানস চঞ্চল ধরেবার ইন্দ্রিয় সব হইল প্রবল দীনদাস রবীন্দ্রের মানস চঞ্চল ধরিবার ইন্দ্রিয় সব হইল প্রবল হরে দীনদাস রবীন্দ্রের মানস চঞ্চল ধরেবার ইন্দ্রিয় সব হইল প্রবল ওই আমার তিতা বেজালা দূরি করে দিও শান্তির ভারী হয় আমার পিতা বেদালা দূরি করে দিও শান্তির বাড়ি ওই আমার তিতা বেজালা দূরি করে দিও শান্তির ভারী হরে পিতা বেদালা দূরি করে দিও শান্তির বাড়ি আমার প্রণাম লো শ্রী গৌর হরি হয় আমার প্রণাম লও শ্রী রৌলুদ্দনি হরি গৌর ও হরে প্রণাম লও
শ্রী গৌর হরে ও নাম লও শ্রী গৌর হরে। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, আস্তে আস্তে এই নববৃন্দাবনী অনেক দূর দূরান্ত থেকে আগত আমার মাতৃমণ্ডলীগণ, এই নববৃন্দাবনী আমার পিতৃদেবতাগণ, যুবক বন্ধুগণ, স্নেহাশিস বোনেরা, কীর্তনের পূর্বারম্ভে আমি নরাদম দেবাশিস দাস আমাদের হরে কৃষ্ণ সংঘের পক্ষ থেকে সকল সাধুগুরু বৈষ্ণবের রাতুল চরণে আমার শত সহস্র কোটি ভক্তি যাপন করছি। ভক্তগণ, এই যুগটার নাম হলো কলিযুগ। হ্যাঁ, এই যুগটার নাম হলো কলিযুগ। কলি অর্থই হচ্ছে ফুল ফুটার আগে জ্বরে যায়। এই কলির যুগে দেখবেন বড় ভাইয়ের আগে ছোট ভাই মারা যাচ্ছে। এই কলির যুগে পিতার আগে পুত্র মারা যায়। এই কলির যুগে স্বামীর আগে স্ত্রী মারা যায়। দেখেন সকালবেলা পূর্ব গগনে সূর্যমণি উদয় হয়েছিল। হ্যাঁ, দেখেন এখন বেলি অবসানকালে ওই সূর্যমণি পশ্চিমে ডুবে গিয়েছে। আস্তে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। এই যে উত্তরাগুষ্ট লীলা, এই বছর প্রায় আপনাদের আশীর্বাদে মনে হয় 60টার মতো প্রোগ্রাম করেছি। 60-70টা হবে কার্তিক মাস থেকে, আরো বেশি হবে। এই প্রথম কিন্তু আমার উত্তরাগুষ্ট পড়েছে, ওই আসরগুলো আমি পাই না। তো যাই হোক, এই লীলাটা আমাদের মানব জীবনের সাথে জড়িত। আমাদের যারা মানবকুলে জন্ম নিয়েছি, আমাদের সবার একদিন এই দেহের মধ্যে সূর্যমণি উদয় হয়েছে। এবারে ধীরে ধীরে একদিন আমাদের সেই দেহের সূর্যমণি অস্ত যাবে। এই জগতে আমরা যারা মানব কুলে জন্ম নিলাম, এই মানব জন্ম বড় ভাগ্যের ফলে পেয়েছি। এই মানব জন্ম বারবার হয় না। 84 লক্ষ জুনি করিয়া ভ্রমণ, তারপরে পেয়েছি দুর্লভে সাধের মানব জনম। সুধীজন, এই মানব জন্ম পাওয়ার আগে আমরা কোথায় ছিলাম কে বলতে পারবেন? এই যে এত দুর্লভ সাধের মানব জন্মটা পাইলাম, এই জন্মটা পাওয়ার আগে দাদা আমরা কোথায় ছিলাম? আর এই মানব কুলে এসে আমরা কি করলাম? আর মারা যাওয়ার পরে আমরা আবার কোথায় যাব? কেউ কথা বলবেন না? যদি আপনাদের বসতে বসতে ভালো না লাগে, একটু বাইরে গিয়া ঘুরাই টুরাই আন, জন্য কোনো সমস্যা নাই রে ভাই। কিন্তু কলির যুগে দুটি অপরাধ বড় মারাত্মক, এত তাড়াতাড়ি ক্ষমা নাই।
এক নম্বর অপরাধ, যে কোনো কীর্তনিয়া কীর্তন চলা অবস্থায়, পরিবেশন করা অবস্থায় কোন ভক্তের কারণে যদি তার লীলা শ্রবণে পরিবেশনে কেউ ব্যাঘাত ঘটায়, বা কোনো ভক্তকে যদি এই ভগবানের নাম গুণগান শ্রবণে ব্যাঘাত ঘটায়, সে কোটি জন্মের অপরাধী হয়ে যায়। হ্যাঁ, আর দুই নম্বর অপরাধ, আপনাদের মতো শুদ্ধ বৈষ্ণবের চরণে যদি কেউ অপরাধ করে। এই যে আমি কীর্তন করি, আমার বংশের মধ্যে কোনো কীর্তনিয়া নাই, আমাদের গোষ্ঠীর মধ্যে খালি আমি ওই লাইনে এসেছি, সবাই সরকারি চাকরি করে। এই বাচ্চাগুলা খায়, এই অল্প বয়সে ভারত বাংলায় যত তীর্থ ধাম দর্শন করলাম, আর যত নিত্য নতুন ভক্তের সাথে পরিচিত হচ্ছে, সঙ্গ লাভ করছি দাদা, আমার 14 পুরুষের মধ্যে মনে হয় কেউ এত স্থানে যায় নাই। এটা আপনাদের আশীর্বাদ, আমার মা বাবার আশীর্বাদ, রাধা গোবিন্দের আশীর্বাদ। আমি দেবাশিস কীর্তন করছি নাকি এখন? আমি কীর্তন করছি? আমি কে? আমি হাওয়ার উপর চলতেছি, উনি কথা বলাচ্ছেন, আমি কথা বলছি। উনি নাচাইলে আমি নাচি, উনি হাসাইলে আমরা হাসি, উনি কাঁদাইলে আমরা কাঁদি, উনি মানব দেহের গাড়ি চালাইলে আমরা চলি। আমাদের দেহগড়ের 24 ঘন্টা পারাদার থাকেন উনি। 1 সেকেন্ড যদি উনি যদি ঘুমিয়ে যান, আমরাও ঘুমিয়ে যাব। এটা সেই জগতের কথা, অন্যকে বুঝবে না এই কথাগুলো। হ্যাঁ, এখানে যে অগণিত ভক্তগণ আসলে, আপনারা কি এসেছেন দাদা? গৌর হরি কৃপা করে এই হরিনাম সংকীর্তনে ভক্ত সঙ্গ করার আপনাদেরকে সুযোগ করে দিয়েছেন। আর হবে না সাদের মানব জনম। একজন মায়ের যে স্বামী আছে গো, আমরা বুঝি কেমন করে? হাতের মধ্যে যদি শাখা থাকে আর সিঁথিতে যদি সিঁদুর থাকে, আমরা বুঝতে পারি ওই মায়ের একজন স্বামী দেবতা আছেন নাকি? এখানে তো অনেক আছে আমরা অবিবাহিত বোন আছেন, অনেক আছি দাদা আমরা অবিবাহিত যুবক বন্ধুগণ। আমরা যে সনাতন ধর্মে, আমাদের পরিচয়টা কি? যদি আমাদের গলায় থাকে তুলসীর মালা, একটু মন দিয়ে কথাগুলা শুনবেন। খালি আমদারে আনিয়া আর কীর্তনীয় গুলোরে টাকা পয়সা দিয়া পকেট গরম করিয়া দিয়া কোনো লাভ নেই রে বা দাদা। আমার কথায় কষ্ট পাবেন না আপনারা। খালি আমদারে আনিয়া আর 50,000 60,000 টাকা নষ্ট করিয়া 2-4 লাখ দিয়া কীর্তন দিয়া, কীর্তনের মাধ্যমে যদি আমাদের দেহের মন্দিরে যদি কৃষ্ণ প্রেমের ফুল না ফুটে, তাহলে তো হবে না। হরি বল। কীর্তন শব্দের অর্থই হলো আমার ভগবানের কথাগুলা ভক্তের হৃদয় মন্দিরে পৌঁছে দেওয়া। এই যে আমার একটা ছোট বোন, দেখেন একটু আগে সে সুবল মিলন লীলা পরিবেশন করলেন। সম্পারানী দাস আপনাদের এলাকার মানুষ, আপনাদের এলাকার সন্তান। আমিও কিন্তু তার একটা গানের ভক্ত। হরিবল। উনি যখন গানের সুর ধরে, এটা সামনে বলা ঠিক নয়, বোঝা যায় মা সরস্বতী কণ্ঠে বিরাজ করছেন। হরিবল। ভগবান সবাইকে সবকিছু দান করে না দাদা। হ্যাঁ, আপনার কোটি কোটি টাকা চাই থাকতে পারে, কিন্তু এইভাবে আসরে দাঁড়িয়ে মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলার শক্তি নাও থাকতে পারে। 10 জন মানুষের সম্মুখে দাঁড়িয়ে কৃষ্ণ কথা, ভাগবত কথা আলোচনা করা, এটাও রাধা গোবিন্দের কৃপা ছাড়া, অগণিত ভক্তের আশীর্বাদ ছাড়া কখনো সম্ভব নয় রে ভাই।
আপনার এলাকাবাসী ধন্য মনে করবেন আপনাদের এলাকায় যদি একজন কীর্তনিয়া থাকেন। শাস্ত্রে বলছে একজন কীর্তনিয়া হতে হলে, একজন ভক্ত হতে হলে তার 14 পুরুষের মধ্যে কোনো একজন বৈষ্ণব থাকতে হয়। তো যে কোথায় ছিলাম একটু মন দিয়ে শুনেন। এই যে আপনাদের সাথে দেখা আর জীবনে নাও হইতে পারে দাদা, নিঃশ্বাসের বিশ্বাস নাই। এখন আসরে দাঁড়িয়ে কীর্তন করছি, একটু পরে আমি দেবাশিস জগতে নাও থাকতে পারি। আমাদের মৌলভীবাজারের পঞ্চস্বরের আমার বাবারা চিনবেন, কোকা বাবু কীর্তনিয়া একজন ছিলেন মৌলভীবাজারে। একসাথে কীর্তন করলাম পাগলা ঠাকুরের আখড়ায়। পরদিন পূর্ণা কীর্তন দিবেন, ওনার কন্যা সন্তান গিয়ে ডাকতেছে, বাবা সকাল 10টা হয়ে গেল, দেখো দেখো তোমার মোবাইলে কত ফোন এসেছে, আর তুমি এখনো ঘুমিয়ে রয়েছে, তুমি কি পূর্ণা দিতে যাবে না? বাবাজি ওই যে শেষ ঘুমটা ঘুমাইলেন, আর তো মেয়ে ডাকতে ডাকতে তো আর ঘুমটা ভাঙলো না।